আজকে আমরা আমরা একটা নতুন বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি। সেটা হলো যে আমরা আজকে তাফসীর নিয়ে কিছু মৌলিক কথা বলবো। তারপর আমরা তাফসীরে একটা নতুন স্টাইলের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা তো কোরআনে তাফসীর করি, কিন্তু তাফসীরে আসলে যে ক্লাসিফিকেশন বা একাডেমিক্যালি তো আমরা কেউ এই তাফসীর সম্পর্কে পড়াশোনা করি নাই। এজন্য আমার আজকের টার্গেট হলো যে তাফসীর সম্পর্কে একটা মৌলিক ধারণা দেওয়া, যে আসলে তাফসীর কত ধরনের হতে পারে, কি ধরনের হতে পারে, এবং আমরা যে তাফসীর গুলো করি এগুলো কোন ধরনের তাফসীর, এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো। তারপরে আমরা আজকে একটা নতুন তাফসীর বিষয়ভিত্তিক একটা তাফসীর দিকে যাবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে কোরআনের যে তাফসীর কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী হলেন কোরআন নিজেই। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াত। কোন জায়গায় দেখা গেছে যে কোন একটা আয়াত অস্পষ্ট আছে, সেই আয়াতের ব্যাখ্যা বা আরেক জায়গায় ডিটেইলস, কোন জায়গায় হয়তো সংক্ষিপ্ত আলোচনা করা আছে, কোন জায়গায় ডিটেইলস বর্ণনা করা আছে। কোন জায়গায় যেমন নবীদের কাহিনী যদি আপনি জানতে চান, তো সমস্ত নবীদের কাহিনী পুরা কোরআন ঘেঁটে একসাথে করে তারপরে জানতে হবে। তারপরে দেখবেন যে অনেক নবীদের শুধুমাত্র নামই উল্লেখ করা হয়েছে, তার কোনো জীবনে উল্লেখ করা হয়নি। এজন্য কোরআনের সবচেয়ে বড় তাফসীর হলো কোরআন নিজেই। আর দ্বিতীয়ত হলো যে কোরআনের সবচেয়ে বড় দুনিয়াতে সবচেয়ে বড় ব্যাখ্যাকারী হলেন আল্লাহ রাসূল। কারণ রাসূলের দায়িত্বই ছিল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে কোরআনের তাফসীর করার জন্য, মানুষকে ব্যাখ্যা করার, বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীতে যত ইসলামিক নলেজ আছে, যত ইসলামিক নলেজের যত শাখা প্রশাখা হয়েছে, সবকিছু হয়েছে মূলত কোরআনকে সহজে বোঝার জন্য। এর মধ্যে হাদিস বলেন, ফিকহ বলেন, উসুলুল ফিকহ বলেন, উসুলুল হাদিস বলেন, এই যে তাফসীর বলেন, অ্যারাবিক গ্রামার বলেন, সবকিছুর জন্মই হয়েছে মূলত এই কোরআনকে সহজে সুন্দরভাবে বোঝার জন্য। কিন্তু কোরআনের তাফসীর যে এগুলোর প্রকার, যে বিভিন্ন যে প্রকার যে হয়েছে, এগুলো আমাদের যুগ পর্যন্ত এসে বিভিন্নভাবে এগুলো তাফসীরের ধরন চেঞ্জ হয়েছে। যেমন রাসূলের যুগে বা সাহাবীদের যুগে কোরআনকে উনারা সাধারণত ৪ ভাগে জানতেন, যে কোরআনটা হলো ৪ ধরনের কোরআনের সূরা বা আয়াতগুলো আছে। এর মধ্যে কিছু আয়াত আছে বা কিছু বিষয় আছে কোরআনের যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এগুলোকে বলা হয় যে ইস্তাসারাল্লাহু বিইলমিহি, যে জ্ঞানগুলো আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন, পৃথিবীর কোন মানুষের কাছে এগুলো ডিসক্লোজ করে নাই, সিক্রেট হিসেবে রেখে দিয়েছেন। যেমন মনে করেন কোরআনের মধ্যে আছে যে হুরুফুল মুকাত্তাআত, কিছু বিক্ষিপ্ত বর্ণমালা আছে কোরআনের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে, যেমন আলিফ লাম মিম তাহা ইয়াসিন, আলিফ লাম র, হামিম, এই যে হামিম, এই যে বিভিন্ন লেটার বা বর্ণমালা, এগুলোর কোনো ব্যাখ্যা রাসূলও করে যান নাই, সাহাবায়ে কেরাম কোনদিন রাসূলকে জিজ্ঞাসা করেননি। এমনকি মুফাসসিরে কেরাম যখন তাফসীর করেছেন তখন তারা বলছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানেন। তার মানে কোরআনের কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কাউকে আল্লাহ তাআলা এগুলো ডিসক্লোজ করেন নাই কারো সামনে। এটা হলো একটা। আর কিছু বিষয় আছে যেগুলো শুধুমাত্র কোরআনের যারা পাণ্ডিত্য অর্জন করেছে, গভীর জ্ঞান অর্জন করেছে, স্কলার যারা, তারাই বুঝবে। সাধারণ লেম্যান যারা, তাদের পক্ষে বোঝা সম্ভব না। এগুলোকে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের উপর বলছে রাসিখুনা ফিল ইলম। রাসিখুনা ফিল ইলম যারা, তারা কিছু বিষয় আছে যেগুলো গভীর বিষয় আছে যেগুলো তারা বুঝবে, সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব। আর কিছু কোরআনের এমন কিছু বিষয় আছে যেগুলো যারা আরবি ভাষা বুঝে তারা সবাই বুঝবে। এটা বোঝার জন্য আলাদা কোনো সায়েন্স কোনো নলেজ জানা দরকার নেই। শুধু আরবি ভাষাভাষী যারা, তাদের মাতৃভাষা আরবি, তারা রিডিং পড়লে এটা বোঝা যাবে। আর কিছু বিষয় আছে এমন সিম্পল, এমন সহজ সরল, যেটা কোনো মানুষের পক্ষেই অজানা থাকার কথা না। এটা মানুষ পড়লেই বুঝতে পারবে। এটা আরব হোক, অনারব হোক, আরবি ভাষা তার আরবি হোক, আর অন্য ভাষায় যদি অনুবাদও পড়ে তাও সে বুঝবে। তাহলে বোঝা গেল যে কোরআনের মধ্যে, কোরআন বোঝার ক্ষেত্রে কিছু আমাদের, আমরা যখন অনুবাদ পড়ব, কিছু দেখবেন আপনি যখন একটা কোরআন সূরার অনুবাদ পড়েন বা একটা নির্দিষ্ট অংশের অনুবাদ পড়েন, কিছু অংশ দেখবেন আপনি একবার পড়ে বুঝে গেছেন। কিছু অংশ দেখবেন যে আপনার হয়তো ২-৩ বার পড়লে পরে বুঝে আসছে। কিছু অংশ দেখবেন যে আপনি হয়তো তাফসীর পড়লে তারপরে বুঝে আসছে। কিছু অংশ দেখবেন যে আপনি আদৌ বুঝেই আসতেছে না, মাথায় ঢুকতেছে না। এই যে এমন যেগুলো আছে, যেগুলো আপনার বোঝার জন্য অন্য কোনো আ কা কারো হেল্প নিতে হতে পারে, সাহায্য নিতে হইতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাহাবীদের যুগে তাফসীর কি তারা কোরআনকে সাধারণত তারা ৪ ভাগে জানতেন। মানে কিছু আছে আল্লাহ তাআলা জানেন,
কিছু আছে শুধুমাত্র কোরআনের যারা গভীর পাণ্ডিত্য অর্জন করছে তারা জানেন, আর কিছু আছে যারা আরবি ভাষা জানে তারা জানেন, আর কিছু আছে সব মানুষই জানেন। যেমন হালাল হারামের বিধান, আল্লাহ এটা হালাল করছে, এটা হারাম করছে, এটা যদি আপনি পড়লেই বুঝবেন একবার। অথবা নবী রাসূলদের কাহিনী, এগুলো রিডিং পড়লেই বোঝা যায়। পরবর্তী সময়ে যখন তাফসির, যখন এগুলো লিখিত আকারে তাফসির যখন সংকলন করা হলো, কম্পাইলেশন করা হলো, রাসূলের যুগে তো কোরআনে 30 পারা কোরআনে একত্রে করা হয়নি। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় কম্পাইলেশন করা হয়েছে। তো তাফসির লেখা তো তখন প্রশ্নই আসে না। পরবর্তী সময়ে যখন তাফসির লেখা যখন শুরু হয়েছে, তখন তাফসিরকে সাধারণত মূলত ২ টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগকে বলা হয় তাফসির বির রায় বা তাফসির বির রিওয়ায়া। আরেকটার নাম হলো তাফসির বিল তাফসির বিল মাসুর বা তাফসির বিল রিওয়ায়া। আরেকটার নাম হলো তাফসির বিদ দিরায়া অথবা তাফসির বির রায়। মানে একজন মুফাসসির সে যখন কোরআনে তাফসির করেন, সে কিসের উপর ভিত্তি করে তাফসির করেন? এটার উপর ভিত্তি করে পরবর্তী সময়ে তাফসিরকে ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটাকে বলা হয় তাফসির বিল মাসুর বা তাফসির বিল রিওয়ায়াত। মানে রিওয়ায়াতের উপর ভিত্তি করে, অর্থাৎ যে সকল কোরআনের মনে করেন একটা আয়াতের ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা বুখারীর অমুক হাদিসের মধ্যে আছে, মুসলিমের অমুক হাদিসে আছে, তিরমিজির অমুক হাদিসে আছে, আবু দাউদে আছে, মুয়াত্তা মালিকে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহ আছে, হাদিসের বিভিন্ন কিতাবে আছে। তাহলে যে রিওয়ায়াত মানে বর্ণনার মাধ্যমে পাওয়া যায় যে এই আয়াতের ব্যাখ্যা রাসূল এই করছেন বা সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা এই বলেছেন, অথবা তাবিঈনরা এই আয়াতের ব্যাখ্যা এই কথা বলেছেন। এরকম যেগুলো সনদের মাধ্যমে, রিওয়ায়াতের মাধ্যমে হাদিসের কিতাবে পাওয়া যায়, ঐরকম রিওয়ায়াত নির্ভর যে তাফসির, ওগুলোকে বলা হয় তাফসির বিল রিওয়ায়া অথবা তাফসির বিল মাসুর। এটা হলো প্রথম প্রকার। আরেক প্রকারের তাফসির আছে যেটাকে বলে তাফসির বিল রায় অথবা তাফসির বিল দিরায়া। তাফসির বিল দিরায়া মানে হলো ইজতিহাদ গবেষণা করে মুসলিম স্কলাররা যারা, তারা তাদের অন্যান্য সমস্ত জ্ঞান, ভাষার জ্ঞান, গ্রামারের জ্ঞান, বালাগাত মানে অ্যারাবিক রেটরিক যেটা বালাগাত বা অলংকার শাস্ত্রের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকের জ্ঞান, সমস্ত জ্ঞানকে একত্র করে তার নিজেদের আকল বিবেককে খাটাই ইজতিহাদ করে গবেষণা করে যেই তাফসির করেছেন সেটাকে বলা হয় তাফসির বিল দিরায়া অথবা তাফসির বিল রায়। এই তাফসির বিল দিরায়া বা তাফসির বিল রায়ের মধ্যে আবার ২ ধরনের তাফসির আছে। একটা হলো যে মাহমুদ, অর্থাৎ এটা প্রশংসিত, এটা গ্রহণযোগ্য। আরেকটা হলো মাজমুম, এটা নিন্দনীয়, মানে এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কোনগুলো আর গ্রহণযোগ্য কোনগুলো? গ্রহণযোগ্য হলো যেটা, যে ইজতিহাদ করতে যায়, তিনি ইজতিহাদ করার জন্য বা গবেষণা করার জন্য একজন গবেষকের যে সকল টুলস দরকার, যে সকল ইনস্ট্রুমেন্ট তার থাকা দরকার, সেগুলোর আলোকে ভিত্তি করে যারা সঠিকভাবে গবেষণা করেছেন, সঠিক মেথোডোলজি ফলো করে গবেষণা করেছেন, তাদের তাফসিরকে ধরে নেওয়া হয় যে এগুলো তাফসির বিল রায় মাহমুদ, মানে প্রশংসিত তাফসির বিল রায়, অর্থাৎ গবেষণার মাধ্যমে তারা সঠিক তাফসিরি করেছেন বলে ধরে নেওয়া হয়। আরেক ধরনের তাফসির আছে যেগুলোকে বলা হয় তাফসির বিল রায় মাজমুম। মাজমুম মানে নিন্দনীয়, একেবারে পরিত্যাজ্য। সেগুলো যারা তাফসির করতে যায় নিজের খেয়াল খুশিকে, নিজের পছন্দকে অগ্রাধিকার দিয়েছে, নিজের মতামতকে প্রাধান্য দিয়েছে। এখানে তারা কোনো হাদিসের সনদের উপরে নির্ভর না করে, বরং নিজের কাছে মনে হয়েছে যে এটা এরকম, তাই এটাকে এভাবে তারা নিজের লজিক দিয়ে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করার দাঁড় করানোর চেষ্টা করেছে। এবং বিশেষ করে তাফসির বিল রায় যেটা বা তাফসির বিল দিরায়া, এর মধ্যে অন্যতম একটা খারাপ দিক হলো যে এক ধরনের তাফসির বলে তাফসির ইশারি। তাফসির ইশারি মানে হয় এটাকে তাফসির বলে সুফি বলতে পারি আমরা, সুফিদের তাফসির। ইশারি শব্দটা আসতে আমরা বাংলা ইশারা বলি, মানে ইশারা ইঙ্গিত। ডাইরেক্টলি কোরআনের মধ্যে, কোরআনের আয়াতে তারা ব্যাখ্যা করেন না, বরং এখান থেকে ইশারা ইঙ্গিত নেন, নিয়ে তারা নিজের মতো করে ব্যাখ্যা করেন। এই যে সুফিদের যে ইশারি বা এটাকে বাতিলি তাফসির বলি আমরা, বা ইশারি তাফসির, এগুলো তাফসির বিল রায়ের মাজমুমের ভিতরে পড়ে, অর্থাৎ যেগুলো নিন্দনীয় তাফসির বা অগ্রহণযোগ্য তাফসির। কারণ তারা যে এই কথা বলল, যে ইঙ্গিত করে এই আয়াতের মধ্যে এই ইঙ্গিত করা হয়েছে, এগুলো তো কোনো ভিত্তি নাই। এগুলো তারা রাসূল থেকেও প্রমাণিত না, সাহাবীদের থেকেও প্রমাণিত না, বরং তারা এগুলো নিজেদের মন গড়া কথা বলে দিয়েছে কোরআনের ব্যাপারে। কিন্তু আমরা বর্তমানে যারা তাফসীর নিয়ে স্টাডি করেন একাডেমিক, তাদের কাছে মূলত ওই আমরা যে তাফসীরগুলো বর্ণনা শুনে আসছি, তাফসীর বিল রিওয়ায়া বা তাফসীর বিল দিরায়া, ওই ক্যাটাগরির বাইরেও আরো অনেক ক্যাটাগরি আছে। এখন বর্তমান যুগে সবচেয়ে
একাডেমিকলি যে ধরনের যে ৪ ধরনের তাফসীর যেগুলো ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে পড়ানো হয় সেগুলোকে আমরা বলি তাফসীর তাহলিলি, তাফসীর মওদুঈ, তাফসীর ইজমালি এবং তাফসীর মুকারান। এই ৪ ধরনের তাফসীর বর্তমান যুগে সাধারণত একাডেমিকলি ৪ ধরনের তাফসীর করা হয়। এছাড়াও যে তাফসীর গুলো করা হয়েছে ওই তাফসীরের কিতাবের মধ্যে এক কিতাবের মধ্যে একটা দিক প্রাধান্য পেয়েছে। সেই হিসেবে তাফসীরকে আরো ৬ ভাগে ভাগ করা হয়েছে। কোন তাফসীর আছে যেটার মধ্যে শুধুমাত্র ফিকহি বিষয়ে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র কোরআনের যে আয়াতের গুলোর মধ্যে মাসলা মাসাইল নিয়ে সাথে সম্পৃক্ত সেই সকল আয়াতগুলো আলোচনা করা হয়েছে। সেগুলোকে বলা হয় তাফসীর ফিকহি অথবা তাফসীর আয়াতুল আহকাম। আর কিছু তাফসীর আছে যেমন মনে করেন গ্রামাটিক্যাল দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলোকে আমরা বলতে পারি তাফসীর নাহউই। আবার কিছু তাফসীর আছে যেমন এটা দাওয়াতি কার্যক্রমকে বেশি হাইলাইট করা হয়েছে ওই তাফসীরের মধ্যে। সেগুলোকে বলা হয় তাফসীর হারাকি বা তাফসীর দাওয়ী। আবার কিছু তাফসীর আছে যেগুলো আপনার ইতিহাসকে বেশি প্রাধান্য দিয়েছে। সেগুলোকে বলা হয় তাফসীর তারিখী। এরকম অনেক ধরনের তাফসীর আছে। কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা যারা একাডেমিকলি তাফসীর নিয়ে পড়াশোনা করি বা পড়াই, আমরা সাধারণত বর্তমানে ৪ ধরনের তাফসীর নিয়ে আলোচনা করি। প্রথমত হলো প্রথম তাফসীরকে বলি আমরা তাফসীর তাহলিলি। তাফসীর তাহলিলি অথবা এটাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যানালাইটিক্যাল তাফসীর। অ্যানালিটিক্যাল তাফসীর মানে কোরআনের যেকোনো একটা আয়াতকে বা সূরাকে একটা আয়াতের প্রত্যেকটা শব্দ নিয়ে এই শব্দের এনালাইসিস করা, এই শব্দের ভিতরে যে গ্রামাটিক্যাল দিক আছে, এই শব্দের ভিতরে যে সকল এই শব্দের সাথে রিলেভেন্ট বা রিলেটেড অন্যান্য সিমিলার শব্দ কোরআনে আর কোন জায়গায় আছে, এই সবগুলোকে একত্রিত করে এটাকে এনালাইসিস করা। এটাকে বলে তাফসীর তাহলিলি। আরেকটা তাফসীর আছে যেটার নাম হলো তাফসীর মওদুঈ। মওদু মানে হলো সাবজেক্ট বা থিম। সেখান থেকে বলা হয়েছে মওদুঈ। আবার মওদুঈ আবার মওদুদি মনে করেন না। অনেকে মনে করে তাফসীর মওদুঈ মানে তাফসীর আবার মওদুদি তাফসীর কিনা। যেমন আমি একজনের কাছে ওইদিন তাফসীর মওদুঈর একটা রেফারেন্স পাঠালাম। উনি বলতেছে না এটা তো মওদুদি তাফসীর, এটা আমি পড়ব না। আমি বললাম ভাই এটা মওদুদি না, এটা মওদুঈ। মওদুঈ মানে হলো সাবজেক্টিভ বা থিমেটিক তাফসীর। যাই হোক তাহলে প্রথম হলো তাফসীর তাহলিলি বা অ্যানালিটিক্যাল তাফসীর, দ্বিতীয়ত হলো তাফসীর মওদুঈ বা থিমেটিক তাফসীর। যেকোনো একটা থিমকে বেস করে পুরা কোরআনের মধ্যে ওই থিমটা যত জায়গায় আলোচনা করেছে। ফর এক্সাম্পল যেমন মনে করেন হিদায়া অথবা মনে করেন জাস্টিস বা আদল অথবা মনে করেন হুকুকুদ দুআফা মানে দুর্বলদের অধিকার। এরকম যেকোনো একটা বিষয় নিয়ে পুরা কোরআনে যত জায়গায় এই বিষয়ে কথা বলা হয়েছে সমস্ত আয়াতগুলোকে একত্র করার পরে এগুলোকে একটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজায়া একটা ব্যাখ্যা করা সবগুলো কোরআনের আয়াতের আলোকে, সেগুলোকে বলা হয় থিমেটিক তাফসীর বা তাফসীর মওদুঈ। আরেক ধরনের তাফসীর আছে যেটাকে আমরা বলি তাফসীর ইজমালি। তাফসীর ইজমালি মানে হলো আপনার কোন আয়াতের ডিটেইলস তাফসীর না যেয়ে একটা আয়াতকে একটা প্যারাতে বা একটা সেন্টেন্সে বা একাধিক সেন্টেন্সে একটা প্যারার মধ্যে ব্যাখ্যা করে শেষ করে দেওয়া। মানে এমন না যে একটা সূরা নিয়ে মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা কন্টিনিউয়াস লিখে যাচ্ছে বা ছোট্ট একটা সূরা নিয়ে দেখা যায় একটা বই লিখে ফেলছে, বিষয়টা এমন না। একটা আয়াতকে সংক্ষিপ্ত আকারে ওই আয়াতের পাশেই ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া। এটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় তাফসীর ইজমালি। এটা একটা সংক্ষিপ্ত তাফসীর বলতে পারি আমরা বাংলায়। আ আরেকটা তাফসীর হলো যেটাকে বলে তাফসীর মুকারান। তাফসীর মুকারান হলো কম্পারেটিভ তাফসীর। কম্পারেটিভ তাফসীর বলতে মনে করেন যে ফর এক্সাম্পল একটা আয়াত নিয়ে কম্পারিজন হতে পারে যে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম কি বলছে। মুফাসসিরদের মধ্যে আবার যে ২ ধরনের মুফাসসির আমরা পেয়েছি বেসিক্যালি। একটা হলো যারা তাফসীর রেওয়ায়া করেছেন অথবা তাফসীর দিরায়া করেছেন। যারা রেওয়ায়াতের উপর ভিত্তি করে তাফসীর করেছেন তারা কি বলছেন, আর যারা দিরায়াতের মাধ্যমে তাফসীর করেছেন তারা কি বলছেন। এই ২ টার মধ্যে কম্পেয়ার হতে পারে। ২ জন মুফাসসিরের মধ্যে কম্পেয়ার হতে পারে। অথবা কোরআনের মধ্যে এক মাক্কি সূরা মাদানী সূরার মধ্যে কম্পেয়ার হতে পারে। বিভিন্নভাবে কম্পেয়ার করা হয় সাধারণত। তাহলে এগুলোকে বলা হয় তাফসীর মুকারান। তাহলে আমরা এই আমাদের যে কন্টেম্পোরারি যে কোরআনিক স্টাডিজ এর মধ্যে আমরা বর্তমানে সাধারণত মূলত ৪ ধরনের তাফসীর আমরা পেয়ে থাকি। একটা হলো অ্যানালিটিক্যাল তাফসীর, একটা হলো থিমেটিক তাফসীর, আরেকটা হলো ব্রিফ তাফসীর, আর একটা কম্পারেটিভ তাফসীর। এই বর্তমান যুগে সবচেয়ে
বেশি যে যে বিষয়ের উপর এমফেসিস দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় সেটা হলো আপনার থিমেটিক তাফসির, যেটাকে আমরা আরবিতে বলি তাফসির মওদুঈ। আজকে আমরা মূলত একটা থিমেটিক তাফসির নিয়ে আলোচনা করব। এইজন্য আমরা একটা টপিক সিলেক্ট করেছি আজকে। সেই সব টপিকের নাম হলো মানে কনসেপ্ট অফ রিজক ইন ইসলাম। আমরা বাংলা যেটা রিজিক বলি, রিজিক বলে আমরা বলি না যে অনেক সময় অমুকের তার রিজিকে নাই, সে এটা খাবে কিভাবে, অথবা আমার রিজিকে নাই, আমি আপনি দাওয়াত দিচ্ছেন ঠিকই, আমি যাইতে পারি না, আমার রিজিকে নেই আপনার বাসায় দাওয়াত খাওয়ার। এই যে আমরা বলি রিজিকে নাই, এই রিজিক বাংলা বলি আমরা রিজিক, কিন্তু আরবিতে শব্দ হলো রিজক, র জা কফ, রিজক। এই যে রিজক শব্দটা, এই রিজকের যে কনসেপ্ট কোরআনের মধ্যে বলা হয়েছে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে নির্দিষ্ট কোনো সূরা না, এটাকে আমরা এই যে তাফসিরে যে একটা নতুন স্টাইল বা নতুন একটা ধারা, যেটাকে বলে থিমেটিক তাফসির, এই থিমেটিক তাফসিরের আজকের একটা থিম হলো বা কনসেপ্ট হলো আমাদের রিস্কের কনসেপ্ট, যেটাকে আমরা ইংলিশে প্রভিশন বা সাস্টেনেন্স বলে থাকি, বাংলায় যেটাকে জীবিকা বা জীবন উপকরণ বলে থাকি। এটা আমি কেন চয়েস করলাম, কারণ আমাদের অধিকাংশ মানুষের রিস্ক সম্পর্কে ধারণা নেই। আমরা অনেক সময় রিস্ক মনে করি রিস্ক মানে খাবার দাবার, ডাল ভাত গোস্ত মাংস এগুলো। আসলে রিস্কের কনসেপ্ট ইসলাম অনেক অনেক ব্যাপক। সেজন্য আজকে আমরা যতটুকু সম্ভব, সময় যেহেতু আমাদের খুব বেশি নাই, আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো, বিস্তারিত ইনশাল্লাহ আরো পরে আলোচনা করবো। প্রয়োজনে এই এক টপিকের উপর আমরা 2 দিন আলোচনা করবো, বিষয়টা আমাদের যেহেতু জানা দরকার। প্রথমত হলো যে আমরা যে মনে করি যে রিস্ক মানে হলো খাদ্য পানীয় বস্ত্র টাকা পয়সা সম্পদ, এগুলো আসলে রিস্ক সম্পর্কে খুবই একেবারে ন্যারো একটা আন্ডারস্ট্যান্ডিং। কারণ হলো রিস্কের যে কনসেপ্ট ইসলামের অনেক ব্রড এবং অনেক কম্প্রিহেন্সিভ। আমরা আমি আমি যদি সংক্ষেপে আপনাকে বলতে চাই যে রিস্ক বলতে কি বোঝাই, তাহলে আমি সংক্ষেপে এভাবে বলতে পারি যে আপনি আল্লাহর কাছে দুনিয়াতে যা কিছু চাই নেন দোয়া করে, সব কিছু রিস্কের ভিতরে শামিল। এখন আপনি চিন্তা করেন, আপনি আল্লাহর কাছে দোয়া হাত তুলে কি কি চান? আপনি দুনিয়াতে যা চাইতে চাওয়ার আছে, দুনিয়াতে এবং আখেরাতে পরকালে, সবকিছু রিস্কের ভিতরে শামিল। রিস্ক মানে শুধু সম্পদ না, যেটা আমরা সবসময় মনে করে থাকি। রিস্ক মানে খাবার না, রিস্ক মানে হলো আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এবং দুনিয়াতে আমাদের যা দিয়েছেন এবং পরকালে আমাদেরকে যা দিবেন, এই সব কিছুই রিস্কের ভিতরে শামিল। তো এই রিস্ককে ইসলামে সাধারণত কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমত হলো ইসলামিক শরিয়ার দৃষ্টিতে যদি আমরা তাকাই রিস্কের দিকে, রিস্ককে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করে থাকি। যদি আমরা সম্পদ বা খাদ্য হিসেবে ধরে নিই রিস্ক, তো সম্পদ খাদ্য এগুলো অবশ্যই রিস্কের অন্তর্ভুক্ত, এগুলো রিস্কের বাইরে না। কিন্তু এইটাই শুধুমাত্র রিস্ক না, রিস্ক বলতে রিস্কের ভিতরে আরো প্রচুর জিনিস, অনেক জিনিস শামিল আছে। তো সাধারণত রিস্ককে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি হলো যে আপনার শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে রিস্ক হলো, প্রথম হলো হালাল রিস্ক এবং হারাম রিস্ক। হালাল রিস্ক কোনটা, হারাম রিস্ক কোনটা? হালাল হলো যেটা আল্লাহ কোরআনে কোরআনে যেটা হারাম করা হয় নাই, হাদিসে যেটা হারাম করা হয় নাই, সেটাই হালাল। হালাল বোঝা একদম সহজ। হালাল বোঝার জন্য কোন জিনিস শরীয়তে কোনো দলিল দরকার নেই। মানে কোন খাদ্য বা কোন বস্তু এটা শরীয়তে হালাল কিনা, এটা হালাল হওয়ার জন্য কোনো দলিল চাওয়া দরকার নেই। আপনি কাউকে বলতে পারবেন না যে এটা যে হালাল, এর পক্ষে দলিল দলিল কি? এই ক্ষেত্রে দলিল চাওয়াটাই বোকামি। কারণ কোন ক্ষেত্রে দলিল চাইতে হবে, কোন ক্ষেত্রে দলিল চাওয়া যাবে না, সেটা আমাকে বুঝতে হবে। কারণ হালাল হওয়ার জন্য দলিল লাগে না। শরীয়তে আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন সবকিছু, এটা ইন জেনারেল মানে বাই ডিফল্ট এটা হালাল। কিন্তু হারাম কোনটা? হারাম হলো যেটার পক্ষে কোরআনে অথবা হাদিসে সুস্পষ্ট বক্তব্য আছে হারাম হওয়ার পক্ষে, সেটাই শুধুমাত্র হারাম। এছাড়া দুনিয়ায় বাকি যা আছে সবকিছু হালাল। এখন মনে করেন যেটার কোরআনে উল্লেখ নাই হালাল হওয়া না হওয়ার ব্যাপারে, বা হাদিসে উল্লেখ নেই হালাল হওয়া না হওয়ার ব্যাপারে, তাহলে বুঝতে পারি সেটা কি? সেটা হালাল। কারণ আল্লাহ তাআলা সব এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে অল্প কিছু জিনিস বলে দিয়েছেন যে এগুলো এগুলো হারাম, এগুলো তোমরা দ্বারের কাছে যাবে না, এগুলো তোমরা খাবে না বা এগুলো তোমরা করবে না। তাহলে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন হারাম, সেগুলোই শুধুমাত্র হারাম।
এর বাইরে যা আছে দুনিয়া সব হালাল, এমনকি কোরআনে উল্লেখ থাক, হাদিসে উল্লেখ থাক বা না থাক। এটা আরো সহজে বোঝা যায়। মনে করেন আপনি যদি কোনো হুজুরকে ধরে জিজ্ঞেস করেন, হুজুর কলমি শাক যে আমরা খাই, এই কলমি শাক যে খাওয়া যায় এর পক্ষে একটা করে একটা হাদিস বের করুন তো, কোনো হুজুর বের করতে পারবে না। অথবা মনে করেন যে বললেন যে আমি যে এই লাল শাক যে বাদ দিয়ে খাই, এটার জায়েজের পক্ষে একটা দলিল বের করেন তো, কোন হাদিসে দলিল নেই। তাহলে এটা যে খাওয়া জায়েজ পাইলাম কই থেকে? ওই যে দলিল নাই এটি প্রমাণ যে এটা জায়েজ। মানে হারাম হওয়ার পক্ষে দলিল না থাকাই মানে হলো এটা হালাল হওয়ার পক্ষে দলিল। তাহলে প্রথম হলো যে রিজকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, হালাল এবং হারাম। এই হালাল হারাম নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না, আমি আলোচনা সংক্ষিপ্ত করার জন্য বলতেছি। দ্বিতীয় যে ক্যাটাগরি রিস্কের, সেটা হলো আরেক ক্যাটাগরি আছে যে রিস্ক অন্বেষণ করা বা খোঁজা। কিছু রিস্ক আছে যে আপনাকে খুঁজে বের করতে হবে, আপনার কাজের মাধ্যমে হোক, আপনাকে সার্চ করতে হবে সেটাকে, আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে। এটা হলো এক ধরনের। আরেক ধরনের রিস্ক আছে যেটা আপনার রিস্ক আপনাকে খুঁজে বের করবে, আপনার নিজেকে খুঁজতে হবে না। যেমন কি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। যে কিছু রিস্ক আছে বান্দা কি এমন ভাবে খুঁজে বেড়ায়, যেমন ভাবে তার আয়ু, তার মৃত্যু তাকে কি বলে, তার মৃত্যু তাকে যেভাবে খুঁজে বেড়ায়, কিছু রিস্ক আছে বা মানুষ কিভাবে খুঁজে বেড়ায় তার কাছে আসবে সেটা। এবং এই যে রিস্ক মানুষকে খুঁজে বেড়ায় সেটার জন্য তার কোনো কষ্ট করতে হবে না। যেমন মনে করেন ফর এক্সাম্পল, আপনি উত্তরাধিকার সূত্রে আপনার বাপদাদা থেকে বা পূর্বপুরুষদের থেকে যে সম্পদ পাইছেন, সেটা তো সেটার জন্য আপনি কোনো পরিশ্রম করেন নাই, কোনো কষ্ট আপনাকে করতে হয় নাই। তারা কষ্ট করে আপনার জন্য রেখে গেছে। আপনি বিনা কষ্টে পেয়ে গেছেন। এটা আপনাকে খুঁজে, ওই রিজিকই আপনাকে খুঁজে বের করেছে। কারণ আপনার উত্তরাধিকার সেই হিসাবে। এটা হলো এক ধরনের রিজিক। আরেক ধরনের রিজিক আছে যেটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে। সেটা হলো যেগুলো আমরা কৃষিকাজের মাধ্যমে, ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে, চাকরি করার মাধ্যমে বিভিন্নভাবে অর্জন করে থাকি। এটা হলো আরেকটা ক্যাটেগরি। তাহলে রিজিকের যে সিকার্স বা অন্বেষণকারী, সেই দিক থেকে আবার রিজকের দিকে ভাগ করা হয়েছে। তার প্রথম ২ ভাগে আমরা ভাগ করেছি হালাল হারাম। পরের ২ ভাগ হলো রিজকের সিকার্স হিসেবে, যে এক ধরনের রিস্ক আছে, রিজিক আপনাকে খুঁজে বের করবে। আরেক ধরনের রিস্ক আছে আপনাকে রিজিক খুঁজে বের করতে হবে। আরেক ধরনের রিস্ক আছে যে রিস্কের আরেকটা ক্যাটেগরি আছে, সেটা হলো যে রিস্ক কিসের সাথে সম্পৃক্ত। এই দিক থেকে রিস্ককে আবার ২ ভাবে ভাগ করা হয়েছে। এক ধরনের রিস্ক আছে ফিজিক্যাল বডির সাথে সম্পৃক্ত, আমার দেহের সাথে সম্পৃক্ত। আরেক ধরনের রিস্ক আছে যে ম্যাটেরিয়াল এর সাথে, বস্তুর সাথে সম্পৃক্ত না, বরং এটা আমার দিনের সাথে, আমার স্পিরিচুয়াল দিকের সাথে সম্পৃক্ত। আমার দিনের সাথে সম্পৃক্ত, অথবা আমার হার্টের সাথে সম্পৃক্ত, অথবা আমার স্পিরিচুয়াল দিকের সাথে সম্পৃক্ত। বডির সাথে সম্পৃক্ত রিস্ক যেমন খাদ্য, বস্ত্র, পানীয়, বাসস্থান, ভেহিকলস এগুলো ইত্যাদি। আর যে সকল রিস্ক আমার হার্টের সাথে সম্পৃক্ত, এর মধ্যে যেমন দিনের অথেন্টিক নলেজ, এটা একটা রিস্ক। দিনের সঠিক আকীদা, বিশ্বাস, এটা একটা রিস্ক। আল্লাহর প্রতি ভালোবাসা, এটা একটা রিস্ক। আল্লাহকে ভয় করা, এটা একটা রিস্ক। আল্লাহর ক্ষমা এবং মাগফিরাতের আশা করা, এটা একটা রিস্ক। এগুলো রিস্ক। এগুলো হলো স্পিরিচুয়াল রিস্ক, অথবা এগুলো আমরা বলতে পারি নন ম্যাটেরিয়ালিস্টিক রিস্ক। আরেকটা রিস্ক আছে, রিস্ক আরেকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেটা হলো জেনারেল রিস্ক এবং স্পেশাল রিস্ক। জেনারেল রিস্ক বলতে বোঝানো হয় যে এমন কিছু রিস্ক যেগুলো পৃথিবীর সবাইকে, আল্লাহ সমস্ত সৃষ্টিকে দান করেন। এর মধ্যে আপনি মুসলিম হোক, অমুসলিম হোক, পশু পাখি হোক, পোকামাকড় হোক, তরুলতা, গাছপালা, যা কিছু আছে সবাই আল্লাহ রিস্ক পাচ্ছে। এটা হলো জেনারেল রিস্ক। আরেকটা জিনিস হলো স্পেশাল বা ইউনিক রিস্ক, যেটাকে আমরা বলি রিস্কুল কুলুব। এগুলো আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা দুনিয়াতে, মুত্তাকি যারা, মুসলিহিন যারা, খাঁটি ঈমানদার যারা, আল্লাহ কেবলমাত্র তাদেরকে দান করেন। আল্লাহ নেককার মুত্তাকি বান্দা যারা, তাদেরকে আল্লাহ আউলিয়া যারা। আউলিয়া বলতে পারে স্পেশাল কোন পীর মুরিদ না। আউলিয়া হলো আল্লাহ, আউলিয়ার সঙ্গে আল্লাহ তাআলা ২ টা গুণ বলছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে সঠিকভাবে এবং আল্লাহর তাকওয়া যাদের অন্তরে আছে, তারাই আউলিয়া। আউলিয়া বলতে আবার পীর মুরিদ বুঝেন। তাহলে এই যে ইমানের যে স্বাদ, ইয়াকিন এবং মানসিক
প্রশান্তি, এগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে দেন কেবলমাত্র যারা আল্লাহর প্রতি সঠিক ঈমান আনবে এবং যাদের অন্তরে তাকওয়া থাকবে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এটা হলো স্পেশাল রিস্ক। এজন্য রিস্কের ব্যাপারে কোরআনের মধ্যে রিস্ক শব্দ ১০ টা অর্থে ব্যবহার করা হয়েছে। রিস্ক মানে শুধু খাদ্য অর্থে ব্যবহার করা না। রিস্কের এক অর্থ হচ্ছে দেওয়া অর্থে। আল্লাহ বলছে, আমি যা দিয়েছি। আমি যা দিয়েছি মানে দুনিয়াতে যা দিয়েছেন আল্লাহ সবই রিস্ক। এর মধ্যে খাদ্য আছে রিস্ক। কোরআনের খাদ্যকে রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। লাঞ্চ এবং ডিনারকে রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলকে রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। আকাশে যে বৃষ্টি, আকাশ থেকে যে বৃষ্টি নামে সেই বৃষ্টিকে কোরআনের রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে আপনার ফার্মিং এবং ক্যাটল যেগুলো ফসল এবং গবাদি পশু, এগুলোকে কোরআনের রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনকি সন্তান লালন পালনের জন্য যে খরচ ব্যয় করা হয় সেগুলোকে রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। জান্নাতের যে উম মানে শহীদরা যে সওয়াব পাবে সেই সওয়াবকে রিওয়ার্ডকে রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। জান্নাতকে রিস্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছে, ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, তোমার রবের রিজক হলো সর্বোৎকৃষ্ট এবং অধিক স্থায়ী। এখানে রিজক মানে আল্লাহর জান্নাত। এমনকি আল্লাহর নিয়ামতের শুকরিয়াকে রিজক হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে কোরআনের মধ্যেই ১০ টা অর্থে রিজক ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র খাবার-দাবার ছাড়াও কোরআনে প্রচুর অর্থে রিজক ব্যবহার করা হয়েছে। এছাড়া আপনার এই যেমন আল্লাহ বলছে কোরআনের মধ্যে, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাবি রিজিক দিয়ে থাকেন। এখানে এই রিজিকের ভিতরে শুধুমাত্র খাবার-দাবার, পানীয়ের মধ্যে সীমাবদ্ধ না। এখানে ইমাম নাসিরউদ্দিন সাদি তিনি তার তাফসীরের মধ্যে বলছেন যেখানে রিজক বলতে আল্লাহ তাআলা মানুষের যে স্পিরিচুয়াল রিস্ক, ঈমান, ইলম এগুলোকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা জিনিস হলো যে বস্তুগত রিস্ক যেগুলো, এগুলো আল্লাহ মুমিন কাফের সবাইকে দেন। কিন্তু স্পিরিচুয়াল রিস্ক যেগুলো, এগুলো শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দান করে থাকেন। এমনকি আপনার যদি নেককার স্ত্রী পেয়ে থাকেন সেটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা রিস্ক। আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা আপনার অন্তরের মধ্যে জেগে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছেন যে, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, আমার অন্তরের মধ্যে আমি তার প্রতি যে ভালোবাসা এটা আমি পেয়েছি রিজিক হিসেবে। আল্লাহ রাসূল বলছেন যে, ইন্নী রুজিকতু হুব্বাহা, তার ভালোবাসা আমি রিজিক হিসেবে পেয়েছি। তার মানে স্ত্রীর ভালোবাসা যদি আপনার অন্তরে জেগে থাকে স্ত্রীর প্রতি, সেটা একটা রিস্ক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার যে সন্তান, এই সন্তান আপনার রিস্ক। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে, যখন মানুষ তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন যদি সে দোয়া পড়ে, আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে মুক্ত রাখো এবং আমাদেরকে তুমি যে রিজিক দিবে সেই রিজিককে শয়তান থেকে মুক্ত রাখো। এখানে রিজিক দিবে মানে কি? স্ত্রীর সাথে মিলনের পরে যে সন্তান হবে সেই সন্তানকে এখানে রিজিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মানে সন্তান আপনার রিজিক। স্পষ্ট হাদিস দ্বারা বোঝানো হয়েছে আর সন্তান আপনার রিজিক। তারপরে আপনার নেক কাজে তৌফিক পাওয়া, এটা একটা রিস্ক। আপনার সুস্থ সবল বিবেক আছে, আকল আছে, এটা আপনার জন্য একটা রিস্ক। আপনি বাসায় নিরাপদ জীবনযাপন করতেছেন। আপনার জীবনের জন্য থ্রেট কোথাও থেকে নাই। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, এটা একটা রিস্ক। আপনার মনের মধ্যে সবর আছে, বিপদ-আপদে আপনি ধৈর্য ধারণ করতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে রিস্ক। আপনার অন্তরে আপনার অনেক অভাব-অনটন আছে। তারপরে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আপনার ভিতরে কনটেইনমেন্ট আছে, মানে স্যাটিসফ্যাকশন আছে আল্লাহর প্রতি। আপনার আল্লাহর প্রতি আপনি হ্যাপি আছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। এমনকি আপনি নিজেকে ভালোবাসেন। এটাও একটা আল্লাহর পক্ষ থেকে রিস্ক। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যে নিজেকেই সে নিজে ঘৃণা করে। এটা হতে পারে সে জীবনে কোনো মানসিক কষ্ট পেয়েছে অথবা কোনো বড় কোনো আ বিপদে সে পড়েছে। দেখা গেল যে অত বড় কোনো ব্যর্থতা তার জীবনে আসছে। একসময় দেখা যাচ্ছে তার জীবনের প্রতি কোনো মায়া মহব্বত নাই। সে নিজেকেই ভালোবাসে না। সে চায় যে যেকোনো সময় আত্মহত্যা করে মরে গেলে দুনিয়াতে শান্তি পেয়ে যায়। এই যে এজন্য নিজেকে ভালোবাসা এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। আমার নিজের লাইফ এর প্রতি যত্ন নেওয়া, কেয়ার নেওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। এমনকি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারা, এটাও একটা রিস্ক। এজন্য আপনি যে স্বামী হলে আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ যাতে স্ত্রীর প্রতি মহব্বত তৈরি করে দেন। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনি আল্লাহর কাছে চান যে স্বামীর প্রতি আল্লাহ যেন মহব্বত তৈরি করে দেন। আপনি পিতামাতা হলে আল্লাহর কাছে চান যে সন্তানের প্রতি যাতে আল্লাহ অন্তরে মহব্বত তৈরি করে দেন। আপনি সন্তান হলে আপনার আল্লাহর কাছে চান যে পিতামাতার প্রতি যাতে মহব্বত তৈরি করে দেন। আপনি প্রতিবেশী হলে আল্লাহর কাছে চান যে প্রতিবেশীর প্রতি মহব্বত যাতে আল্লাহ তৈরি করে। এই যে অন্তরের মধ্যে মহব্বত তৈরি হওয়া কারো প্রতি, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। এমনকি আল্লাহকে ভালোবাসা, আল্লাহর নেককার লোকদেরকে ভালোবাসা, নেক আমলের প্রতি ভালোবাসা, এটাও একটা রিস্ক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক।
ও আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই, তোমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এবং এমন আমল আমলের ভালোবাসা চাই যে আমল তোমার ভালোবাসার দিকে আমাকে ধাবিত করবে, আমাকে ভালোবাসা নিকটবর্তী করবে, এমন আমলের প্রতি ভালোবাসা চাই। এই জন্য এই যে নেক কাজের ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ নেককার লোকদের ভালোবাসা, এটাও একটা রিস্ক। এমনকি মানুষ যদি আপনাকে ভালোবাসে, এটাও একটা রিস্ক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান এবং স্ত্রীকে আরবের মরুভূমিতে রেখে আসছিলেন, তখন একটা দোয়া করেছিলেন, চমৎকার একটা দোয়া। সেখানে বলেছেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। সে দোয়ার ভিতরে একটা অংশ ছিল, ও আল্লাহ মানুষের অন্তরকে তাদের দিকে একটু ঝুঁকিয়ে দেন। মানুষের মনকে তাদের প্রতি একটু অনুরাগী করে দেন। তাদের প্রতি একটু ভালোবাসা দিয়ে তাদের মানুষের অন্তরে তাদের প্রতি একটু ভালোবাসা দিয়ে তাদের মানুষের হৃদয়কে পূর্ণ করে দেন। আপনি চিন্তা করতে পারেন, স্ত্রীর জন্য, সন্তানের জন্য দোয়া করছেন যে অন্য মানুষ যাতে তার সন্তানকে, তার স্ত্রীকে ভালোবাসেন। এই যে মানুষের ভালোবাসা পাওয়াটা, এটা একটা রিস্ক। আপনি চিন্তা করেন, এই যে বড় বড় কোম্পানি যারা আছে, তারা কি করে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই একটা প্রোডাক্টকে প্রমোট করার জন্য, মানুষ যাতে তার প্রোডাক্টটাকে ভালোবাসে, এটা কিনে নিয়ে যায়। এই যে ভালোবাসা, একটা জিনিস অর্জন করা ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। মানুষ আপনার জন্য দোয়া করে আপনার অনুপস্থিতি, এটা আপনার জন্য একটা বড় রিস্ক। মানুষ যদি আপনার জন্য, আপনার অনুপস্থিতি দোয়া করে, এটা একটা বড় পাওয়া আপনার জন্য জীবনে, এটা আপনার জন্য একটা রিস্ক। আপনি দুনিয়াতে ইজ্জত সম্মান পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। আপনার মাতা-পিতার প্রতি সন্তুষ্ট, আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট আছে, আপনাকে ভালোবাসে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। কারণ পিতামাতা সব সন্তানদেরকে সমানভাবে ভালোবাসতে পারে না। কারণ ন্যাচারালি বাবা-মা সবসময় দেখবেন যে কোনো না কোনো সন্তানের প্রতি একটু দুর্বল হয়ে যায়। এই যে ভালোবাসা, ফিতরাতান ন্যাচারাল যে ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ আপনার প্রতি, আপনার পিতামাতার অন্তরে, এটা একটা রিস্ক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি যদি ভালো একটা থাকার বাসস্থান পেয়ে থাকেন, আপনি ভালো একটা প্রতিবেশী পেয়ে থাকেন, আপনার চলাচলের জন্য ভালো একটা বাহন আপনার আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার রিস্ক। আপনার হালাল একটা ইনকাম সোর্স আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিস্ক। আপনি দানশীল, দান করার মতো মানসিকতা আছে, উদার মন আছে, আপনি আল্লাহর রাস্তায় দান করেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিস্ক। আপনার উন্নত চরিত্র আছে, এটা আল্লাহর পক্ষ থেকে রিস্ক। আপনার অন্তরের মধ্যে কারো ব্যাপারে হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, আপনার ক্লিন হার্ট আছে, এটা একটা রিস্ক। আপনি মানুষ সম্পর্কে কুধারণা পোষণ করেন না, ভালো ধারণা পোষণ করেন, এটা আল্লাহর পক্ষ থেকে রিস্ক। আপনি মানুষের সবসময় কল্যাণ কামনা করেন, এটা একটা রিস্ক। আপনার আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, এগুলো সবগুলো সুস্থ আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিস্ক। আপনি রিস্কের যে ব্যাপকতা আপনি কল্পনা করতে পারবেন না। এমনকি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। এই যে চাওয়াটা, এটাও একটা রিস্ক। যে ঈমানের সাথে মৃত্যু বরণ করতে পারাটাও, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে রিস্ক। তার মানে রিস্কের যে কনসেপ্ট, আমি এইজন্য সংক্ষেপে শুরুতে বলেছিলাম যে আপনি যদি এক কথায় বলে নেন, আপনাকে বুঝাই, তাহলে মানে আপনি আল্লাহর কাছে দুনিয়াতে যা কিছু চাওয়ার আছে, যত কিছু আপনি দোয়া করে আল্লাহর কাছে চান, এই সব কিছুই রিজিকের ভিতরে শামিল। তার মানে রিস্ক মানে খাওয়া-দাওয়া না, রিস্ক মানে পোশাক-আশাক না, রিস্ক মানে টাকা-পয়সা না। রিস্ক মানে এভরিথিং, যেটা আমরা দুনিয়াতে আল্লাহর কাছে চাই এবং পরকালে আল্লাহর কাছে, দুনিয়ার জন্য চাই অথবা আখিরাতের জন্য চাই। এমনকি জান্নাতটাও রিস্ক। জান্নাতের মধ্যে আমরা যে নেয়ামত ভোগ করব, সেটাও রিস্ক। সবগুলি রিস্কের ভিতরে শামিল। এই আজকে আমরা মূলত আলোচনা করলাম শুধুমাত্র রিস্কের যে কনসেপ্ট, এটার উপরে। আমাদের এই রিস্কের যে ধারাবাহিক আলোচনা, এর ভিতরে আমরা সামনে আলোচনা করব যে রিস্ক সম্পর্কে ইসলামের যে মূল আকীদা। কারণ রিস্কের সাথে তাকদীরের গভীর সম্পর্ক। রিস্কের সাথে ইসলামের আকীদার যে মৌলিক মূলনীতি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমাদের এখানে মূলত কয়েকটা চ্যাপ্টারে আমরা আলোচনা ভাগ করেছি। যে একটা হলো যে রিস্কের সাথে মানুষের সম্পর্ক কি? এটা নিয়ে আমরা আলোচনা করব। যে মানুষ যখন রিস্ক পায় আল্লাহর পক্ষ থেকে, সেগুলোর সাথে মানুষ যে ডিলিংস বিহেভিয়ার করে, সেই দিক থেকে মানুষকে ৪ ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ যখন রিস্ক দেন, সেই রিস্কের ইভালুয়েশন বা অ্যাপ্রিসিয়েশন তারা করতে পারে না। তখন সেটা মূল্যায়ন তারা তখনই করতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। ফর এক্সাম্পল, আপনার একটা আপনার চোখের পাওয়ার আছে, জ্যোতি আছে। আপনি যতদিন চোখের পাওয়ার ছিল, আপনি চশমা ছাড়া পড়তে পারতেন, ততদিন এটার মূল্যায়ন বুঝেন নাই। যখন আপনি দেখেন যে এখন চশমা ছাড়া চোখে দেখেন নাই, বড় পাওয়ারফুল চশমা ছাড়া আপনি চলতেও পারেন না, তখন আপনি বুঝলেন যে চোখের পাওয়ারের কি মূল্য। আপনি যখন দাঁত ছিল, আমরা বলি না, বাংলায় বলি যে দাঁত থাকলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এরকম কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত গুলো, যে রিজিক গুলো দুনিয়াতে দিয়েছেন, সেই রিজিকের
কদর, সেই রিজিকের মূল্যায়ন তারা করতে পারে না। রিজিক যতদিন আছে তাদের কাছে ততদিন। রিজিক যখন তাদের কাছে চলে যায় তখনই সেটা বুঝতে পারে। যেমন মনে করেন অবসর সময়, এটা একটা বড় রিস্ক। আপনি সুযোগ পেয়েছেন, অবসর সময় পেয়েছেন কাজ করার জন্য। এই সময়টাকে আপনি হেলায় ফেলায় গল্পগুজব করে নষ্ট করে ফেললেন। একসময় দেখবেন যে আপনি এত ব্যস্ততা যে আপনি চিন্তা করবেন, ইস! যদি এখন আমি সময় পাইতাম তাহলে পুরা কোরআনে খতম করে ফেলতাম। পুরা কোরআনের তাফসীর একবার পড়ে ফেলতাম। এরকম অনেক কল্পনা জাগে। এজন্য অনেক সময় আছে, অনেক রিজিক আমরা এটার হারিয়ে ফেলার পরে আপনার বাবা-মা জীবিত আছে। এটা যে কত বড় রিস্ক আপনার জন্য, আপনি এটা কল্পনা করতে পারেন না। যখন বাবা-মা হারিয়ে যাবে তখন আপনি সেটা বুঝবেন। এজন্য কিছু মানুষ আছে রিস্ক চলে যাওয়ার পরে সেটা মূল্যায়ন করে। এটা হলো এক শ্রেণীর মানুষ। ২য় শ্রেণী আছে, না রিস্ক থাকতেই মূল্যায়ন করে ঠিক আছে, কিন্তু রিস্ক দাতাকেই চিনে না। রিস্কটা তাকে কার কাছ থেকে আসলো, সে স্রষ্টাকে সে ভুলে গেছে। এটা আরেক শ্রেণীর মানুষ। ৩য় শ্রেণী হলো রিস্ক থাকতে মূল্যায়ন করে, রিস্ক দাতাকেও চিনে, কিন্তু রিস্ক কামাই করতে যেয়ে, রিস্ক অর্জন করতে যেয়ে এত বেশি ব্যস্ত যে রিস্ক দাতার একটু কৃতজ্ঞতা করবে, একটু শুকরিয়া আদায় করবে, একটু নামাজ পড়ে তাকে সিজদা দেবে, তার জন্য তার কাছে একটু চাইবে, সেই সময়টাও তার নেই। এটা হলো ৩য় শ্রেণীর অকৃতজ্ঞ বান্দা। আর ৪র্থ শ্রেণীর যে যে মানুষ, সে হলো সবচেয়ে উত্তম মানুষ। সেটা তাদেরকে বলা হয় শাকিরিন। শাকিরিন মানে হলো যারা আল্লাহর শুকরগুজার বান্দা। যারা নিয়ামত থাকতেই নিয়ামতের কদর করে, মূল্যায়ন করে। যারা নিয়ামত দাতা আল্লাহকে চিনে, আল্লাহ আল্লাহ চেনার পরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, এদেরকে বলা হয়েছে কোরআনের ভাষায় শাকিরিন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আর আমার বান্দাদের মধ্যে খুব অল্প মানুষই আছে যারা শুকরগুজার। তার মানে বোঝা গেছে এই পৃথিবীতে কোটি, কোটি মানুষ মিল তারা আল্লাহর নিয়ামত ভোগ করতেছে। এর মধ্যে শুকরগুজার বান্দা মাত্র হাতে গোনা অল্প কিছুজন। এই অল্প কিছু মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শামিল করুন। আমিন। এইজন্য আমরা যে আকীদার, এই যে রিজিকের সাথে সম্পৃক্ত যে সকল আকীদা আছে এর মধ্যে ১ নম্বর হলো আল্লাহ তাআলা হলেন রাজ্জাক। এটা আমাদের বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ তাআলা রিজিক দেন মুমিন, কাফির সবাইকে রিজিক দেন। কিন্তু সবাইকে সমান দেন না। কাউকে বেশি দেন, কাউকে কম দেন। একটা জিনিস হলো যে আমাদের রিজিক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নাই। কারণ আসমান জমির সৃষ্টির ৫০,০০০ বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক ফিক্স করে রেখেছেন। আর আমার জন্য যে রিজিক তিনি নির্ধারণ করে রেখেছেন সেটা অবশ্যই আসবেই। এটা নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই। আরেকটা হলো যে আল্লাহ আমার জন্য যে রিজিক বরাদ্দ করে রেখেছেন, ফিক্স করে রেখেছেন, এর বাইরে আমি ১ বিন্দু ১ ফোঁটা পরিমাণও ভোগ করতে পারব না দুনিয়াতে। আমি জমা করতে পারবো, কিন্তু জমা করে সেটা আমি ভোগ করতে পারব না। আপনি দেখেন এই যে মৃত্যুর শয্যায় শায়িত একটা ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, তাকে সে যখন মারা যাবে তখন মানুষ আত্মীয়স্বজন আসে, সবাই আসতেছে যে ১ চামচ আঙ্গুরের রস বা ১ চামচ ফলের জুস অথবা ১ চামচ গ্লুকোজ গুলা পানি, যে শেষ মুহূর্তে তার এক ছোট চামচ দিয়ে মুখের মধ্যে দিতেছে। শেষ মুহূর্তে স্মৃতিস্বরূপ শেষ মুহূর্তে খাওয়ালো একটু। কিন্তু দেখা গেল যে ২-১ বার ২ বার ৩ বার হয়তো মুখে নিছে, তো ৩য় বার ৪র্থ বার দেওয়ার পর দেখা যায় ২ গাল বেয়ে, বেয়ে পড়ে গেছে। পেটের ভিতরে ওই ১ চামচ পানি তার মুখের ভিতরে ঢুকতেছে না, গলা দিয়ে যাচ্ছে না। কারণ হলো এটা, রিজিকটা হলো মনে করেন যে একটা গ্লাসের মতো। এই গ্লাসটা যখন আপনি 100% পানি দিয়ে পূর্ণ করে ফেলবেন, এরপরে যদি ১ ফোঁটা পানি ওই গ্লাসের ভিতরে ঢালেন, ওটা গ্লাসের গা বেয়ে, বেয়ে পড়ে যাবে। ঠিক তেমনি আমাদের যে রিজিক আল্লাহ তাআলা ফিক্স করে রেখেছেন, এর বাইরে যদি আমরা ১ ফোঁটাও মুখের ভিতরে দেই, সেটা আমি গিলতে পারব না। একদম আমাদের যে শ্বাস-প্রশ্বাস আমরা নেই, এটাও একটা রিজিক। আমার যখন দম ফুরিয়ে যাবে, একটা শ্বাস আমার ভিতরে টেনে নেওয়ার ক্ষমতা আমার হবে না। এজন্য রিস্ক আল্লাহ তাআলা যেটা আমার জন্য ফিক্স করে রেখেছেন, এর বাইরে আমি দুনিয়াতে কামাই করতে পারবো, ব্যাংকে কোটি, কোটি টাকা জমা করতে পারবো। কিন্তু আমি সেগুলো ভোগ করতে পারব না। ভোগ আমি ততটুকুই করতে পারবো, যতটুকু রিজিক আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আরেকটা জিনিস হলো রিস্ক নিয়ে ওয়ারিড হওয়ার, টেনশন করার কিছু নাই। কারণ হলো আপনার রিস্ক পৃথিবীতে কেউ ভোগ করতে পারবে না। এটা আপনার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, "ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন।" তোমাদের রিজিক হলো আসমানে। এজন্য রিজকে আল্লাহ তাআলা এমন জায়গায় নিয়ে রেখেছেন যে পৃথিবীর কোন মানুষ আপনার রিজিক নিয়ে প্লে করবে এই ক্ষমতা কারো নাই। মানুষ মনে করতে পারে আপনার চাকরি খেয়ে দিতে পারে। অনেকে মনে করে যে তার পেটে লাথি দিছে, তার রিজিকে লাথি দিছে। আসলে বিষয়টা এমন না। মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু ষড়যন্ত্র করে আপনার রিজকে থামাইতে পারবে না। আল্লাহ তাআলা যেগুলো রিস্ক লিখে রেখেছেন সেগুলো অবশ্যই আপনার কাছে আসবে। আরেকটা জিনিস হলো
রিজকে আল্লাহ তাআলা ইলমুল গায়বের ভিতরে রেখে দিয়েছেন। অর্থাৎ রিজকের যে নলেজ, এটা পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ তাআলা ডিসক্লোজ করেন। আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল মানুষ কি অর্জন করবে? অর্জন করবে মানে শুধুমাত্র কামাই করবে, টাকা পয়সা সেটা না। অর্জন যা কিছু এটা আগামীকাল আপনি কি নলেজ অর্জন করবেন? আগামীকাল আপনি কয়টা কোরআন আয়াত পড়বেন, কয়টা হাদিস পড়বেন, কয়টা সাহিত্য পড়বেন, কয় পৃষ্ঠা নলেজ অর্জন করবেন। আপনি কত টাকা ইনকাম করবেন, কি কালকে দুপুরে বা লাঞ্চে আপনি কি খাবেন? এগুলো আপনি জানেন না। আল্লাহ তাআলা জানেন। খাইলে কতটুকু খাবেন, কি পরিমাণে খাবেন, খাওয়ার পরে সেটার থেকে আপনি কতটুকু পার্সেন্ট নিউট্রিশন পাবেন, সেগুলো আল্লাহ জানেন। এজন্য রিজকের যে বিষয়টা সম্পূর্ণ সিক্রেট গায়েবী বিষয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এমনকি কোন মানুষ কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এটাও আল্লাহ তাআলা সিক্রেট রেখে দিয়েছেন। এটা গায়েবের মধ্যে রেখে দিয়েছেন। কোন মানুষকে জানান নাই। এমন হইতে পারে যে আমি যে জায়গায় বসে আছি এখানে আল্লাহ তাআলা আমার মৃত্যু রেখেছেন কিন্তু আমি জানতেছি না। এজন্য ২ টা বিষয় যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য আমরা জানি না। আমরা অথচ এই ২ টা বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি ওরিড থাকি। একটা হলো রিজিক নিয়ে, আরেকটা হলো জীবন নিয়ে। কিন্তু ২ টিই আল্লাহ তাআলা আমাদের থেকে অদৃশ্য রেখেছেন যাতে করে আমরা এগুলো নিয়ে ওরিড না হই। কিন্তু বাস্তবতা হইলো যে মানুষ এই রিজিক নিয়ে সবচেয়ে বেশি পেরেশান থাকে এবং তার জীবন নিয়ে সবচেয়ে বেশি পেরেশান থাকে। অথচ ২ টার কোনটাই কোন গ্যারান্টি নেই। ২ টার কোনটাই কোন নিরাপত্তা নেই। ২ টার কোনটাই সে জানে না। ২ টি আমাদের জানার নলেজের বাইরে। আরেকটা জিনিস হলো যে হালাল রিজিক সেটা পরিমাণে অল্প হইলেও হারাম অধিকের চেয়েও অনেক বেশি উত্তম। এটা ভালো করে মাথায় নিতে হবে যে অল্প হালাল রিজিক অধিক হারাম রিজিকের চেয়ে অনেক বেশি উত্তম। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে হালালের ভিতরে বারাকা আছে, হারামের মধ্যে বারাকা নাই। হালালের ভিতরে বারাকা আছে তার অসংখ্য প্রমাণ আছে। আপনি দেখেন আমরা যেই পরিমাণে মুরগি ডেইলি জবাই করতেছি, সে সেই হিসেবে তো মুরগি পৃথিবীতে থাকারই কথা ছিল না। অথচ বাঘ কয়টা আমরা জবাই করি? সিংহ কয়টা জবাই করি ডেইলি? কিন্তু সেই হিসেবে তো সারা পৃথিবীতে বাঘ আর সিংহ ভরে যাওয়ার কথা ছিল। কয়টা বাঘ আছে পৃথিবীতে? কয়টা সিংহ আছে পৃথিবীতে? নাই। কারণ ওটা আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল করে নাই। ওই হালালের ভিতরে আল্লাহ বরকত রাখেন নাই। যেটা হালাল করেছেন সেটার মধ্যে বরকত দিয়েছেন। দেন কোটি, কোটি চিকেন ডেইলি মানুষের খাওয়ার জন্য জবাই করা হচ্ছে। তারপর দেখেন চিকেনের অভাব নেই। হালালের ভিতরে বরকত, হারামের মধ্যে কোন বরকত নেই। আরেকটা জিনিস হলো যে হারাম ওয়েতে আপনি যদি রিস্ক খুঁজে বের করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিক থেকে বঞ্চিত করবেন। এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে যেহেতু আমাদের নামাজের সময় হয়ে গেছে। আমি জাস্ট একটা গল্প দিয়ে শেষ করে দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা একবার ইরাকের এক মসজিদে নামাজ পড়তে যাবেন। তখন উনার ঘোড়াটাকে রেখে যাওয়ার জন্য মসজিদের বাইরে একটা যুবককে বললেন যে, "তুমি আমার ঘোড়াটা একটু দেখে রাখো। আমি মসজিদে একটু নামাজ পড়তে যাচ্ছি।" তো উনি ঘোড়াটা রেখে মসজিদে ঢুকলেন। ঢুকে নামাজ-টামাজ শেষ করে চিন্তা করলেন যে, ছেলেটা তো এতক্ষণ আমার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে ছিল, তাকে কিছু হাদিয়া দেই। তো উনি এক দিনার পকেট থেকে বের করলেন যে বাচ্চাটাকে যে ছেলেটাকে দেওয়ার জন্য। উনি বাইরে বেরিয়ে দেখেন যে ওই ছেলেটা উনার ঘোড়ার জিন যেটা আছে, জিনটা খুলে নিয়ে চলে গেছে। ঘোড়া ছাড়া আছে মাঠের মধ্যে, খোলা। তখন উনি এক লোককে বললেন যে, "ঠিক আছে, আমার তো এই ঘোড়া চালাতে জিন লাগবে। তুমি আমার জন্য একটা জিন এক দিনার দিয়ে বললেন যে, আমার জন্য জিন কিনে নিয়ে আসো।" তো ওই লোক যখন জিন কিনে নিয়ে আসলো, আনার পরে দেখতেছে যে আলী রাদিয়াল্লাহু দেখতেছে যে জিনটা উনার নিজের যিনি কিনে নিয়ে আসছে। বলল, "তুমি এটা কিভাবে পাইলা?" বলল যে, "ওই দোকানদার এক ছেলের কাছ থেকে কিনে নিয়ে আসছে। ছেলে এইমাত্র বিক্রি করে গেছে। এই জিনটাই উনার কাছে।" তো আলী রাদিয়াল্লাহু বলতেছে, "আমি তো তাকে ১ দিনার এমনিতেই দেওয়ার জন্য নিয়ত করেছিলাম। আর আমি তাকে হালাল ওয়েতে দেওয়ার জন্য নিয়ত করেছি অথচ সে হারাম ওয়েতে সে কামাই করে নিয়ে গেল।" অর্থাৎ ওই ছেলে যদি ওই ঘোড়ার জিন চুরি করে না নিত ওই সময়, তাহলে সে এমনিতেই ১ দিনার পেয়ে যেত। আলী রাদিয়াল্লাহু আনহু যে দিনারটা উনার পকেট থেকে বের করেছিলেন সেটা এমনিতেই পেয়ে যেত। অথচ সে যেটা ১ দিনারই পেয়েছে কিন্তু পেয়েছে কিভাবে? হারাম ওয়েতে। এইজন্য এটা ইসলামের একটা মূলনীতি হলো যে আপনি যদি হারাম ওয়েতে রিজিক খোঁজেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দিবেন। এজন্য আপনার জন্য যেটা নির্ধারিত আপনি ইচ্ছা করলে সেটা হালাল ওয়েতে কামাই করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রিজিকের যে কনসেপ্ট এটা বুঝার তৌফিক দান করুন। আমরা এই রিজিকের উপরে আরো ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করব আগামী সপ্তাহে। বিশেষ করে আমরা উম রিজিকের রিজিককে আল্লাহ তাআলা কেন কম বেশি দেন? রিজিক আল্লাহ যে সবাই যে আল্লাহর বান্দা হয়ে থাকে, কাউকে বেশি দেন, কাউকে কম দেন কেন? কাফেরকে কেন রিজিক দেন? মুমিনদেরকে কেন দেন না? তো রিজিকে বারাকা লাভের জন্য কি করণীয়? রিজিকে হ্রাস পায় কি কারণে? এবং রিজিক সংক্রান্ত আমাদের কিছু মৌলিক প্রশ্ন এগুলো আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের মাগরিবের সময় হয়ে গেছে। আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সব প্রশ্ন উত্তর নেওয়ার সময় নেই আজকে।
সবাই কাফারাতুল মাজলিস পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু বিহামদিক আল লা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আনতা আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।